বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে চলছে ভয়াবহ ষড়যন্ত্র। বাংলাদেশের জনগণের মুখোমুখি দাঁড় করা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে। বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ অস্থিতিশীল। বাংলাদেশের আইন শৃঙ্খলা এখনও ঠিক হয়নি। বাংলাদেশের পুলিশ এখনও তাদের কাজকর্মে ঠিকমতো ফেরত যেতে পারেনি। যখন স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয় 5ই আগস্টের পর বাংলাদেশের পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। পুলিশ সদস্যরা সকলেই বাড়িতে চলে যায়। বাংলাদেশের পুলিশ বাহিনী একেবারে ভেঙে পড়ে। কোনো কমান্ড ছিল না, একটি থানাতেও একটা পুলিশও ছিল না, সকলেই বাড়ি চলে যায়। আর ঠিক সে সময় বাংলাদেশের সেনাবাহিনীকে সেই দায়িত্ব তুলে দেওয়া হয় বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য। এমনকি বাংলাদেশ পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে আবারও সে পুলিশকে প্রত্যেকটা থানায় নিরাপত্তা দিতে হয় বাংলাদেশ সেনাবাহিনীকে। রাস্তাঘাট, বন্দর, কলকারখানা থেকে শুরু করে সর্বত্র বাংলাদেশ সেনাবাহিনীকে নিরাপত্তা দিতে হয়। কিন্তু কি পেল বাংলাদেশের সেনাবাহিনী? ধিক্কার, ঘৃণা। বাংলাদেশ সেনাবাহিনী যে জনগণের জন্য এত কষ্ট করলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করার জন্য এত পরিশ্রম করলো, অলিতে গলিতে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল করার জন্য এত চেষ্টা করলো, বাংলাদেশের সেনাবাহিনী বিনিময়ে কী পেল? ঘৃণা, লাঞ্ছনা। বাংলাদেশের সেনাবাহিনী এখন জনগণের ঘৃণার পাত্র হয়েছে। কেন? শেখ হাসিনার পতনের পর বিভিন্ন জায়গায় গণ্ডগোল দেখা দিলে পুলিশ সেখানে যেতে ভয় পেত, সেখানে সেনাবাহিনীকে পাঠানো হতো। সেনাবাহিনী সেখানে স্থিতিশীল অবস্থা তৈরি করত। এভাবে সারা বাংলাদেশ চলছে। কিন্তু এখন আস্তে আস্তে পুলিশ থানাগুলোতে ফিরে এসেছে, দেশের মধ্যে স্থিতিশীলতা ফিরে আসছে। আর সেনাবাহিনীকে এখন পুলিশের মতো ব্যবহার করা হচ্ছে। যেখানে সেখানে গণ্ডগোল তৈরি হলে সেখানে পুলিশের মতো সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে। সেনাবাহিনী সেখানে লাঠিচার্জ করছে, সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে। এতে করে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের জনগণের একটা বিভেদ তৈরি হচ্ছে। আর এটা তৈরি করা হচ্ছে খুবই সূক্ষ্মভাবে। বাংলাদেশ সেনাবাহিনীর তো দায়িত্ব নয় রাস্তাঘাট পরিষ্কার করা, রাস্তাঘাটে নিরাপত্তা দেওয়া, অলিতে গলিতে নিরাপত্তা দেওয়া। চৌকিদারের মতো লাঠি নিয়ে জনগণের পেছন পেছন দাঁড়ানো, এটা কারা করছে? বাংলাদেশের রাজনীতিবিদরা করছে, এই ইন্টারিম সরকার করছে। সেনাবাহিনী কেন এখনও রাস্তাঘাটে চৌকিদারের মতো থাকবে? এতে করে সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। নানান সময় দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী লাঠিচার্জ করছে। এমনকি অনেক সময় গোপালগঞ্জের মতো জায়গায় সেনাবাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছে। আর এতে করে সেনাবাহিনীর ইমেজ সংকট হচ্ছে। সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা উঠে যাচ্ছে এবং ঘৃণার সৃষ্টি হচ্ছে। এতে করে সেনাবাহিনীর উপর জনগণের যে আস্থা এটি উঠে যাচ্ছে। জনগণ কিন্তু এখন মাঝে মধ্যে সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। কেন? কারণ সেনাবাহিনীর প্রতি আস্থা উঠে গেছে। সেনাবাহিনী কেন এখনও রাস্তাঘাটে চৌকিদারের মতো ভূমিকায় থাকবে? সেনাবাহিনীর উচিত ব্যারাকে ফিরে যাওয়া। কারণ সেনাবাহিনীকে চলছে ভয়াবহ গুজব। দেশের বাইরে থেকে কিছু ইউটিউবার, কিছু আমেরিকার দালাল এখনও সেনাবাহিনীকে নিয়ে প্রতিদিন গুজব ছড়াচ্ছে। তারা সেনাবাহিনীর সাথে জনগণকে মুখোমুখি দাঁড় করাতে চায়। একসময় দেখা যাবে বাংলাদেশের জনগণ আর সেনাবাহিনীকে সাপোর্ট দিচ্ছে না। এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আর সেটিই করা হচ্ছে পরিকল্পিতভাবে। সেসব দালালরা প্রতিনিয়ত বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে, সেনাবাহিনীকে নিয়ে নানান ধরনের উল্টাপাল্টা কথা বলছি। এখনও কি সময় হয়নি বাংলাদেশের সেনাবাহিনীর ব্যারাকে ফিরে যাওয়া? কারণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য বাংলাদেশ সেনাবাহিনী জরুরি, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় যদি সেনাবাহিনী জনগণের মুখোমুখি দাঁড় হয়, এতে করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। তাই সেনাবাহিনীর উচিত সরে যাওয়া, রাস্তাঘাট থেকে তাদের সমস্ত কার্যক্রম গুটিয়ে নেওয়া, ব্যারাকে ফিরে যাওয়া, বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষার জন্য সব সময় কাজ করে যাওয়া।